পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার সময় আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ চালানো পুলিশ কর্মকর্তাদের আইনি প্রতিক্রিয়ায় আদালতে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বৃহস্পতিবার তিনি লাঠিচার্জকে অত্যন্ত বর্বর আখ্যা দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। নিট ইউজি 2026 প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত সোমবার পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আরএএফ এর সংঘর্ষ হয়। লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। দেবকে জানান, আন্দোলনের 34তম দিন চলছে এবং সোনম ওয়াংচুকের অনশনও অব্যাহত রয়েছে। তবে তার শারীরিক অবস্থার অবনতির কারণে অনশন ভাঙার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্নপত্র ফাঁস মামলার দ্রুত বিচারের জন্য বিশেষ আদালত গঠনের ঘোষণা দিয়েছেন।